গৌরীদাস পণ্ডিত একটা সময় বিধর্মীর দ্বারা আক্রমণ হয়, বাড়িঘর সব জ্বালিয়ে দেয়, সহায় সম্পত্তি সব লুণ্ঠিত হয়। সব কিছু পিছনে ফেলে দিয়ে স্ত্রীর হাত ধরে ছুটতে ছুটতে চলে আসে গঙ্গার তীরে। গঙ্গার ওপারে কৃষ্ণনগর, এবারে নবদ্বীপ। গঙ্গার তীরে এসে এমন সময় দাঁড়িয়েছে যখন গঙ্গার ঘাটে কোনো নৌকা নাই, মাঝিও নাই, আর নিজের কাছে কোনো কিছু সহায় সম্পত্তিও নাই। প্রাণ ভয়ে প্রাণ নিয়ে কোন রকম স্ত্রীর হাত ধরে পালিয়েছে। গঙ্গা তীরে বসে স্বামী স্ত্রী দুজনে অঝরে কান্না করছে, হে ভগবান, হে রাধা মাধব, আজ যদি এই গঙ্গা পার না হতে পারে, পিছনে বিধর্মীর তারা যে কোনো সময় এসে আমাদের মেরে ফেলবে। সামনে অথই গঙ্গা, সামনে যাওয়ারও সুযোগ নাই, পিছনে ফিরে যাওয়ারও সুযোগ নাই, কি হবে আমাদের উপায়? আকুলতা বেকুলতার চরম থেকে চরমতর পর্যায়ে পৌঁছেছে। অঝরে ঝরতে ঝরতে প্রার্থনা করছে রাধা মাধবের চরণ তলে। এক সময় সিদ্ধান্ত নিলেন স্বামী স্ত্রী মিলে দুজনেই গঙ্গার জলে নিজেদেরকে আহুতি দিবে, নিজেদেরকে বিসর্জন দিবে। যখনই সংকল্পবদ্ধ হয়ে আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় দেখলেন একখানা মাঝি একটা সুন্দর নৌকায় করে এসে গঙ্গার ঘাটে দাঁড়ালেন। মাঝি দূর থেকেই বলছে, ও ভাই, গঙ্গা পার হবে কি? এমন মধুর স্বর শুনে গৌরীদাস পণ্ডিতের হৃদয় মন শান্ত শীতল হয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে রইলেন, এ কে? সে চিনে না, জানে না। মাঝি খালি নৌকা নিয়ে একা এসে ডাকলে, আর কোনো ভাবনা চিন্তার সময় নেই। বলছে মাঝিকে, বলছে, মাঝি ভাই, আমরা পার হওয়ার জন্যই তো ছটফট করছি, পার করে দাও না। মাঝি ডেকে তাদেরকে নৌকায় তুললেন, মাঝি পার করে দিলেন। যখন গঙ্গা পার হয়ে নবদ্বীপে আসলেন, নৌকা থেকে উঠবে গৌরীদাস পণ্ডিত, সে সময় দিগ্বিজয়ী মহাপণ্ডিত, যার বহু বহু শিষ্য ভক্ত ছাত্র যার অসংখ্য। কি করলেন? গৌরীদাস পণ্ডিত মাঝিকে উদ্দেশ্য করে বলছে, মাঝি ভাই, তুমি তো আমায় পার করে দিলে, কিন্তু দুর্ভাগ্য কি জানো, আমার কাছে তো পারের করি নাই, আমার কাছে তো কোনো পারের করি নাই। আমি তোমায় কি দিব? আমি তোমায় কি দেব? তবে মাঝি ভাই শুনো, শুনো, আমি এই এপারে অনেক আত্মীয় স্বজন আছে, পরিবার পরিজন আছে, সুহৃদজন আছে। তুমি কিছু সময় আমায় অপেক্ষা করো, আমি গিয়ে করি নিয়ে আসি, অপেক্ষা করো। মাঝি বলছে, ঠিক আছে। গৌরীদাস পণ্ডিত স্ত্রীর হাত ধরে চলে গেলেন। যখন ফিরে আসলেন, করি নিয়ে দেখলেন ঘাটে আর মাঝি নাই। পরদিন থেকে প্রতিদিন করে রুটিন করে সকাল বিকাল দুবেলা গৌরীদাস পণ্ডিত গঙ্গার ঘাটে করি নিয়ে আসে, মাঝিকে দিবে বলে। কত শত মাঝি দেখে, কিন্তু অমন মাঝির আর সন্ধান তো মিলে না, সন্ধান মিলে না। কি করছে জানেন? বহুদিন গত হয়েছে, বহু গঙ্গার জল সমুদ্রে পড়েছে, দিনের মনে দিন চলে গেছে। বহুদিন পরে
নবদ্বীপের সেবা সঙ্গরে শ্রীমান মহাপ্রভু একদিন বিষ্ণু কর্তায় বসে বলেছেন, মুই কৃষ্ণ, মুই রাম, মুই নারায়ণ। তিনি সেদিন কল্পতরু স্বরূপ ধারণ করে ভক্তরা যে যা যাঞ্চা করলেন সবার মন মতো অভিষ্ট ইচ্ছা পূরণ করলেন ভগবান কলির বামন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। গৌরীদাস পণ্ডিত একটু একটু করে এগিয়ে গেলেন। গৌরীদাস পণ্ডিতকে দেখে মহাপ্রভু বলছে, গৌরীদাস, তোমার কি সেদিনের কথা মনে আছে তো? বলছে, কোন দিন? বলছে, যেদিন তুমি বিপদে পড়ে গঙ্গার ঘাটে বসে রাধা মাধবকে স্মরণ করছিলে, সেদিনের কথা মনে আছে তো? হঠাৎ করে বিদ্যুতের চমকের মতো গৌরীদাসের পূর্ব স্মৃতির কথা মনে বলছে, হ্যাঁ মহাপ্রভু, সেদিন মহা বিপদে পড়েছিলাম। হঠাৎ করে কোথা থেকে এক মাঝি এসে আমায় উদ্ধার করলেন, কিন্তু আমি তো মাঝিকে করিয়ে দিতে পারিনি। আজও তার সন্ধান করি, কিন্তু সন্ধান তো পাই না। যে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া যায়, আর যে নিজে ইচ্ছা করে লুকায় তাকে কি খুঁজে পাওয়া যায়? মহাপ্রভু মৃদু হেসে বলছে, গৌরীদাস, তুমি এখনো বুঝলে না সেদিন কে ছিল? তুমি ডাকলে, তাই তো আমি মাঝির স্বরূপ ধরে তোমায় পার করার জন্য গঙ্গার ঘাটে গিয়েছিলাম। কথা শুনে গৌরীদাস থমকে গেলেন। গৌরীদাস মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছে, মহাপ্রভু, আমার একটি নিবেদন, তুমি তো সবাই যে যা চাইলো সবাইকে সব দিলে, এবার আমিও চাইব মহাপ্রভু। এতদিন প্রতিদিন রুটিন করে আমি সেই মাঝির সন্ধান করেছি করি দেওয়ার জন্য, কিন্তু মাঝিকে পাইনি। আজও দিতে চাই, কিন্তু দিব না। মহাপ্রভু, আমার একটা প্রতিশ্রুতি দাও। সেদিন যেমন জগতের বিপদে পড়েছি, তুমি ত্রাহি মধুসূদন হয়ে রক্ষা করেছিল, পারের করেছিল না, তুমি নাওনি। যেদিন আমি ভব নদী পার হইব, সেদিনও যদি মহাপ্রভু করি না থাকে, তুমি তবু আমায় হরি নাম দিয়ে ভব নদী পার করে দিও। সেদিন যেন ফিরিয়ে দিও না, সেদিন যেন আমায় ফিরিয়ে দিও না। ভগবান প্রতিশ্রুতি দিলেন।